আলহামদুলিল্লাহ, কেমন আছেন সবাই? প্রথম বন্ধ করেছিলাম। শেষ কেটে মানে না। মার্চের 25 তারিখ। এই যে হবে ঠিক আছে। আসলাম। ফাইলটা নিয়ে আসি, ফাইলটা মানে মনে হয় কতক্ষণ তো করছিলাম, মনে আছে?
সরি একটু ইন্টারাপ্ট হওয়ার জন্য। ওয়ালাইকুম আসসালাম, ভালো আছেন সবাই? আজকে কি শুধু রাতে ক্লাস? আজকের জন্যই কি? হ্যাঁ, আজকের জন্যই আগামীকাল আমি রুটিন দিয়ে দিব, কবে কবে ক্লাস হবে টোটালি রুটিন পেয়ে যাবেন। একটু ব্যস্ত ছিলাম আপনারা জানেন, এই জন্য অনেক কিছু আসলে চাইলেও করতে পারিনি, একটু ব্যস্ততার কারণে। আমরা কত পর্যন্ত করছিলাম? স্যার মিষ্টি খাইতাম প্রপার আলে। মিষ্টি তো খাবেন, মিষ্টি তো অবশ্যই খাবেন। মিষ্টি কেন খাবেন না বলেন? মিষ্টি খাবার জিনিস, অবশ্যই খাবেন ইনশাআল্লাহ। মিষ্টিটা দিয়ে নিই, অনেক গরম আছে। টাইপ 6 থেকে করবো না? ওকে, সমস্যা নেই। হাতে ক্লাস খারাপ না, তবে নীরবে ঘুমিয়ে যেতে পারি স্যার। সমস্যা নাই স্যার। প্রথম লাইভ ক্লাস, ধন্যবাদ। মাইনুল ইসলাম চাপ বলছেন যে আজকে ওনার প্রথম লাইভ ক্লাস। আচ্ছা, সমস্যা নেই, একটু ব্যস্ত ছিলাম, এজন্য আমরা কিন্তু অনেক কিছুই আপনাদেরকে ওইভাবে দিতে পারিনি। আগামীকাল ইনশাল্লাহ রুটিন দিয়ে দিব। হ্যাঁ, টাইপ 6 থেকে করবো না? তার মানে 54 বন্ধ করছিলাম, 55 থেকে শুরু হবে। এটা বলছে দেখেন যে এই জিনিসটা যে x - y2 এবং xy = 24 হলে x এর ধনাত্মক মান চেয়েছে। স্যার মিষ্টি খাওয়াবেন? মিষ্টি তো খাওয়াবো, অবশ্যই মিষ্টি খাওয়াবো সবাইকেই ইনশাল্লাহ, দোয়া করেন। দেখা যায় এই যে এটা রোটেট করলে মনে হয় আরো সুন্দর দেখা যাবে। দেখেন আপনাদের বাতিজি কিরকম করে তাকিয়ে আছে। হ্যাঁ, সবাই বলছে আমার মতো হয়েছে। চুলগুলা বিশেষ করে আপনি যদি চুলগুলা খেয়াল করেন, মানে এত বেশি চুল ওর মধ্যে। আসলে মেয়ে বাবুদের মানে পিক ফেসবুকে আপলোড দেওয়া লাগে না, বিশেষ করে এত বাচ্চা এত ছোটদের, এই জন্য দেওয়া হয় নাই। বাট আপনাদেরকে গ্রুপে দিয়ে দিলাম, কেউ আবার কোনো পেজে বা কোনো জায়গায় দিয়েন না। হ্যাঁ, সবাই একটু দোয়া করবেন। আর মোটামুটি ওর জন্য আমরা মোটামুটি আমাদের মানে এলাকার যতগুলা ঘর আছে সব করে ওর জন্য, মানে অনেকে তো মেয়ে বাবু হলে মানে মন খারাপ করে, মানে আমরা ভীষণ খুশি, মানে আমাদের ফ্যামিলি বা আমার শ্বশুর বাড়ির ফ্যামিলি সবাই মানে এত বেশি খুশি হয়েছি মানে ওকে পাওয়ার পর, মানে কল্পনাও করতে পারবেন না, মানে এত বেশি খুশি হয়েছি। মোটামুটি ওর জন্য কত কেজি, মানে সব মিলিয়ে কত 32 কেজির মতো, যে টোটাল 32 কেজির মতো মিষ্টি দেওয়া হয়েছে। সে দেওয়ার জন্য 32 কেজির মতো মিষ্টি দেওয়া হয়েছে। আর ওর আকিকা হচ্ছে বুধবারে, আকিকা ওর যে আকিকা হবে ওইটা বুধবারে। 32 কেজির মতো মিষ্টি, আরো 2 কেজি, টোটাল 34 কেজি মিষ্টি কেনা হয়েছে শুধু ওর মানে ওর জন্য। হ্যাঁ, এটাই ফার্স্ট বেবি। আর আকিকা হচ্ছে আপনার বুধবারে সম্ভবত ক্লাস নিতে পারবো না ওর আকিকার জন্য, কারণ বুধবারে 7 দিন হয়, বৃহস্পতিবার হয়েছে তো। হ্যাঁ, ইনশাল্লাহ গ্রুপে মিষ্টি বিতরণ করবো, সমস্যা নাই। আসবেন, মিষ্টি খেয়ে যাবেন সবাই। হ্যাঁ, সবাই বলতেছে আমার মতো, বাট
গায়ের রংটা হয়েছে ওর মায়ের মতো। হ্যাঁ, সবাই এটাই বলছে, মানে ওর যখন মানে ও যখন পেটে ছিল, মানে শেষের দিকে যখন এনামেল স্কিন করা হয় তখন তো বেবির ফেস বোঝা যায়, তখন থেকে বলতেছে সবাই যে আমার মতো হবে। আলহামদুলিল্লাহ মোটামুটি আমার মতোই হয়েছে। আর সবাই মানে ক্লিনিকে যারা ছিল সবাই অনেক খুশি, মানে সবাই ওকে নিয়ে ব্যস্ত ছিল। দোয়া করবেন সবাই ওর জন্য। হ্যাঁ, সবাই এটাই বলছে, আমার আত্মীয় স্বজন যা আছে মানে সবাই, ওই যে হাসপাতালে যে ডক্টর ছিল, ওই ডক্টর, তারপরে আপনার ক্লিনিকে যত নার্স গুলো ছিল সবাই বলছে যে ভাই আপনার মতো হয়েছে। আমরা কি বইটা শেষ করতে পারবো না? কেন শেষ করতে পারবো না? ক্লাস যতগুলাই হোক আমরা বই শেষ করব। হ্যাঁ, এখন দুইজনই সুস্থ আছে। ওর নাম তো আপনারা জানেনই, নাম রাখা হয়েছে তাসনোয়া। কি? তাসনোয়া হাসান তাসফি। কেন বই শেষ করবো না বলেন তো? আর আমার ব্লাড গ্রুপ আর ওর ব্লাড গ্রুপ সেম, ওরও এ পজিটিভ, আমারও এ পজিটিভ। ঠিক আছে, এখন আমরা ম্যাথ করব, কেমন? চলেন আমরা ম্যাথ করি। এখানে বলছে 55 নম্বর ম্যাথটা। এইখানে দেখেন যে 55 নম্বরটা, ইনশাল্লাহ দোয়া করেন বেঁচে থাকুক। হ্যাঁ, ছবি দেখে ও তো মানে অনেক বড় হয়েছিল, যখন হয়েছিল আপনার 3 কেজি 300 গ্রাম, এখন ও আছে 2 কেজি 600 গ্রাম। ওর মানে যে বাচ্চা হওয়ার পর তো ওয়েট কমে যায়, আপনারা জানেন, এই আর কি। আচ্ছা দেখেন এখানে কি বলছে, এক্স এর ধনাত্মক মান কোনটি? এক্স এর কিন্তু ধনাত্মক মান বলছে, এই অঙ্কটা আমরা দুইটা সিস্টেমে করতে পারি। একটা বলতেছে যে এক্স এর ধনাত্মক মান কোনটি, এক্স মাইনাস ওয়াই ইকাল টু এক্স ওয়াই ইকাল 24 বলছে এক্স এর, মানে এক্স এবং ওয়াই এই দুইটার গুণফল হতে হবে 24। এখন দেখেন 24, এক্স এবং ওয়াই এর গুণফল হতে হবে 24। এখন দেখেন তো এক্স এর মান তো বড় হতে হবে, এক্স এর ধনাত্মক মান কি? দেখেন এক্স মাইনাস ওয়াই, তার মানে অবশ্যই এক্স গ্রেটার দেন ওয়াই। এখানে এক্স এর ভ্যালুটা এমন ভ্যালু নিতে হবে যেটা ওয়াই থেকে বড় হবে, এমন দুইটা সংখ্যা নিতে হবে। যেমন 3 যদি নেই, দেখেন 3 আর ওয়াই এর ভ্যালু হয়ে যায় 8, তাহলে কিন্তু 3 8 24, তাহলে কিন্তু হয় না, মানে এক্স এর ভ্যালুটা বড় হতে হবে। এখন এক্স এর ভ্যালু 5ও যদি নেই, 5 কে কোনো সংখ্যা দ্বারা গুণ করলে 24 হবে, হবে না। 4 কে নিলে 4 6 24, এক্স এর ভ্যালু তো 4 নেওয়া যাবে না, কারণ তাহলে ওয়াই এর ভ্যালু হয়, এক্স এর ভ্যালু যদি 4 নেই, ওয়াই এর ভ্যালু কিন্তু 6 হয়ে যাবে, একটা আরেকটা থেকে বড় হতে হবে। এখন এক্স এর ভ্যালু যদি আমরা 6 নেই, ওয়াই এর ভ্যালু যদি 4 নেই, দেখেন আমরা ধরে নিলাম যে এক্স এর ভ্যালু 6, তাহলে ওয়াই ভ্যালু 4। এখন দেখেন তো এক্স মাইনাস ওয়াই, এই যে এক্স মাইনাস ওয়াই এই দুইটার বিয়োগফল 2। আপনি অপশন টেস্ট করে চাইলে এইভাবে এই অঙ্কটা করতে পারেন। এই এই অঙ্কটা অবশ্যই আপনি এইভাবে করতে পারেন, অথবা কেউ যদি চান যে না ভাইয়া আমি এইভাবে করবো না, ভাইয়া আমি এইভাবে করবো না, কিভাবে করব? আমি সূত্র থেকে এটা মান বের করব। কোন সূত্র থেকে এটা মান বের করা যায়? দুইটা ভাবে করতে পারেন, দুইটা ভাবে এই ধরনের অঙ্কগুলো করা যায়। একটা হচ্ছে এক্স মাইনাস ওয়াই এর মান আছে, আমরা যদি এক্স প্লাস ওয়াই এর মানটা বের করতে পারি, কিভাবে বের করতে পারি? দেখেন এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার কত হয়, একটা সূত্র আছে না, এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার প্লাস 4xy, একটা সূত্র ছিল না? কারণ এক্স মাইনাস ওয়াই আমরা জানি 2, এখন যদি এক্স প্লাস ওয়াই এর মানটা যদি আমরা জানি, তাহলে কিন্তু দুইটা যোগ করে দিলেই মানটা বের হয়ে যাচ্ছে। তো তার মানে এখানে একটু খেয়াল করে দেখেন, এক্স মাইনাস ওয়াই এর ভ্যালু 2 স্কোয়ার প্লাস 4 ইন্টু এক্স ওয়াই এর ভ্যালু কত? 24।
তাহলে কত হচ্ছে 2 প্লাস কত হয় 4 প্লাস 24 দ্বিগুণে কত, এটা দেখেন কত হয়। এইখান থেকে সূত্র থেকে আপনি কিন্তু এক্স এর ভ্যালুটা বের করে নিয়ে আসতে পারেন। সরি, এখানে 4 ছিল, 4 24 96, 4 আর 96 ইকুয়াল কিন্তু 100। এখান থেকে দেখেন তো এক্স প্লাস ওয়াই কত হচ্ছে, এই যে √100, তার মানে √10, কার ভ্যালু 10, এক্স প্লাস ওয়াই, তার মানে এক্স প্লাস ওয়াই ইকুয়াল 10 পেলাম, তাই না? এখন এই দুইটা যদি যোগ করে দেন এটা কাটা যাবে, 2x ইকুয়াল 12, x ইকুয়াল 6। এই যে এক্স এর ধনাত্মক ভ্যালু কত 6 বের হলো না। আমরা প্রথমে যে টেকনিকটা দেখছিলাম যে এইটা কিন্তু আপনি মুখে মুখে করতে পারেন এইভাবে। কোন ভাবে? আপনি দেখতেই আছেন যে x মাইনাস ওয়াই ইকুয়াল 2, তার মানে এক্সটা ওয়াই থেকে বড় হবে। এখানে এক্স এর কোন ভ্যালুটা নিলে, এক্স এর ভ্যালু যদি 3 নেন তাহলে দেখেন ওয়াই এর ভ্যালু কিন্তু, এক্স এর ভ্যালু 3 নিলেন, ওয়াই এর ভ্যালু হয়ে যাবে 8, কারণ 3 8 আর 24। কিন্তু আমাদের বলছে এক্সটা ওয়াই থেকে বড় হতে হবে, এটা তো এক্সটা ওয়াই থেকে ছোট হয়ে গেলে এটা নিতে পারবেন না আপনি, হবে না। পরবর্তীতে চলে আসেন, এক্স এর ভ্যালু আপনি ধরলেন যে 5, ও ভালো কথা। 5 কে এমন কোন সংখ্যা আছে যা দ্বারা গুণ করলে 24 হয়? হয় না। 5 কে কোন সংখ্যা দ্বারা গুণ করলে 24 হবে না, তার মানে 5 আপনি নিতে পারতেছেন না। এরপরে দেখেন যে এক্স এর ভ্যালু 4 নেন, ভালো কথা 4, কিন্তু ওয়াই এর ভ্যালু তো তাহলে 6 হয়ে যাবে, 4 6 24, এক্স এবং ওয়াই এর গুণফল 24। তো তখন কিন্তু দেখেন এটা কিন্তু আমাদের বলছে এক্সটা ওয়াই থেকে বড় হতে হবে, এটা তো এক্সটা ওয়াই থেকে ছোট হয়ে গেলে হবে না। কিন্তু এরপরে যেটা আছে লাস্টে, যে এক্স এর ভ্যালু যদি 6 হয়, ওয়াই এর ভ্যালু 4 ইকুয়াল কিন্তু 24 হচ্ছে। আবার বলতেছে এক্স মাইনাস ওয়াই ইকুয়াল 2, তাহলে এক্স 4 মাইনাস ওয়াই ইকুয়াল কিন্তু 2 হচ্ছে। এই যে এটাও কিন্তু মিলতেছে, দুইটা কন্ডিশনই স্যাটিসফাই করতেছে। হ্যাঁ, জব ম্যাথ বই থেকে। তো কোনটা থেকে করাবো? কিন্তু জব ম্যাথ বই থেকে। জব ম্যাথ বইয়ের আপনারা পেজ চলে আসেন, 253 নম্বর পেজ, জব ম্যাথ বইয়ের 253 নম্বর পেজ। এখন 55 গেল, এখন সেম ভাবে 56 নম্বর অঙ্কটা আছে, 56 নম্বর অঙ্কটা আমাদের আছে। এটা কিন্তু আমরা দুইটা সিস্টেমে করতে পারি। এখানে দেখেন আমরা আগেই কিন্তু এই নিয়মগুলো শিখে আসছি, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার এর ভ্যালু, তাহলে 2 ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, এই সূত্রটা কিন্তু আমরা মনে আছে কিনা, 2 ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ভ্যালু কত, এই যে এই মানটা স্কোয়ার, এই মানটা স্কোয়ার, মাঝখানে হবে যোগ, 12 12 144, মাঝখানে কিন্তু যোগ হয়, যোগ 4, এটাই না। তাহলে দেখেন তো এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, এইখানে কত 148, এটা ভাগ কত হবে 2, 7 দুগুণে 14 4। এই দেখেন এত বড় একটা অঙ্ক, মনে হয় যে অনেক টাইম লাগবে করতে, আসলে কি টাইম লাগছে? দেখেন তো এটা এটা হয়েছে না, যে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, আমরা 2 ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, এর আগের ক্লাসে কিন্তু এটা দিয়ে অঙ্ক পড়ছিলাম আমরা। কি হবে 2 ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, এটার একটা সূত্র আছে। কি সূত্রটা ছিল? এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার প্লাস এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার। তার মানে এক্স প্লাস ওয়াই এর যে মানটা আছে এটাকে স্কোয়ার করতে হবে, এক্স মাইনাস ওয়াই এর যে মানটা আছে এটাকে স্কোয়ার করতে হবে, এই দুইটা স্কোয়ার করে যোগ করে দিলে যা হবে ওইটা। হ্যাঁ, অপশন দিয়ে করলে সহজ। এইটা দেখেন যে 56 নম্বর কারো কোনো সমস্যা আছে কিনা, 56 নম্বরটা একটু জানাবেন যে 56 নম্বর অঙ্কে কারো কোনো সমস্যা আছে কিনা। ছাপ্পান্ন নম্বর একটু জানাবেন, কাইন্ডলি একটু জানাবেন। আর কালকে থেকে আমি রুটিন দিয়ে দিব, হ্যাঁ, কবে কবে ক্লাস নেব সব দিয়ে দেব, টাইম সহ রুটিনটা দিয়ে দেব। সমস্যা নেই, ওকে গুড। তাহলে আমরা পরে চলে যাই। হ্যাঁ, 57 নম্বর। 57 নম্বর হচ্ছে 1/x ইকুয়াল 1 মাইনাস এক্স। তাহলে এক্স গুলো এক সাইডে নিয়ে আসেন, 1/x প্লাস এক্স ইকুয়াল 1। এখন দেখেন এখানে চাইলে আপনি লসাগু করতে পারেন, এক্সট্রা লসাগু করলে এখানে কত হবে 1 প্লাস কি হয় 1 প্লাস এক্স স্কোয়ার, তাই হয় না? এক্স যদি লসাগু হয় ইকুয়াল 1, তার মানে এখানে একটা জিনিস খেয়াল করেন, 1 প্লাস এক্স স্কোয়ার ইকুয়াল এক্স। তার মানে আমাদের এক্স স্কোয়ারের ভ্যালুটা যদি বের করি এক্স মাইনাস 1, কার ভ্যালু পাইলাম? এক্স স্কোয়ারের ভ্যালু। কেন এটা বের করলাম? এই দিকে তাকিয়ে দেখেন এখানে কার ভ্যালু, এটার ভ্যালু বের করতে বলছে, 1/x প্লাস এক্স স্কোয়ার। এখন এই যে এক্স স্কোয়ারের পরিবর্তে দেখেন কি লিখতে পারি, এক্স মাইনাস 1, 1/x প্লাস এক্স মাইনাস 1, কার ভ্যালু? এই যে এক্স স্কোয়ার সমান এক্স মাইনাস 1। এখন আপনি দেখেন এটা পারবেন কিনা, এটা ক্যালকুলেশন করে কোনো ভ্যালু আসে কিনা, নাকি আমরা ভুল করলাম কোনো কিছু। দেখেন তো 1/x সমান 1 মাইনাস এক্স। হ্যাঁ, এখান থেকে আরেকটা আমরা কাজ করতে পারি, এক্স স্কোয়ার সমান এক্স মাইনাস 1, আবার 1/x সমান 1 মাইনাস এক্স, ওইটা আমরা বসিয়ে দিতে পারি, ওইটাও কিন্তু আমরা বসিয়ে দিতে পারি। এটা দেখেন অ্যান্সারটা নিয়ে আসতে পারেন কিনা, চেষ্টা করে।
এই কটা অ্যান্সারটা কি আনা যাবে এখান থেকে? কি এখন অঙ্কে বলতেছেন যে তাহলে এটা আমরা কি করব, এইটা কি করব? এই 1/x সমান কত? 1 - x না? এই যে 1/x এর পরিবর্তে 1 - x, আর এইদিকে +x - x। তো কি কিসে কিসে কাটা যাচ্ছে? এইটা কাটা, এইটাও কাটা, তার মানে কত আসে অ্যান্সার? অ্যান্সার তো আসে 0। অ্যান্সার 0 আসে না? 1/x মান বসিয়ে দিয়ে, হ্যাঁ 1/x এর মান বসিয়ে দিলেই হয়ে যায়। 1/x এর মানটা যদি বসিয়ে দেন তাহলেই হয়ে যাচ্ছে। অথবা আপনি এখানে গিয়ে যদি আমরা লসাগু করে ফেলতাম, এখানে 1/x না, এখানে কিন্তু আপনি ওই যে x² এর মান বসাই দিলাম, আর 1/x এর মানটা, স্যার রমজানের জন্য ক্লাস প্রতিদিন না নিলে হয় না? আচ্ছা একদিন কমাই দিব। হ্যাঁ, অনেকে তো মনে করেন যে ক্লাস 2 একদিন মিস গেলেই ই করেন যে বই শেষ হচ্ছে কিনা। আমরা কিন্তু কখনো বলি নাই এই বইটা অমুক অমুক পরীক্ষার আগে শেষ করে দেব। এটা হচ্ছে যে বেসিক ম্যাথ। বেসিক ম্যাথ কিভাবে শিখতে হয়? আপনি একটা পরীক্ষাকে টার্গেট করে এরকম কোর্স করতে পারবেন। এই কোর্সটা করার পরে অন্য যখন কোর্স করবেন তখন আপনার জন্য একদম সহজ লাগবে, যে প্রাইমারির জন্য কোর্স করেন বা নিবন্ধনের জন্য। কিন্তু এটা তো বেসিক, আমরা তো সব শিখেই যাচ্ছি এখানে। এই যে এক একজনের কিন্তু এক একটা বলেন, এজন্য হচ্ছে সমস্যা। প্রতিদিনই ক্লাস নেব, এই যে প্রতিদিন নিতে বলেন, প্রতিদিন নিয়ে আমি যদি শেষ করে দিই এটা কিন্তু আমার জন্য সুবিধা। এই অঙ্কটা দেখেন, একটু আপনার তাকাইতে হবে, অঙ্কের দিকে তাকাইলেই কিন্তু আমরা অ্যান্সার করে নিয়ে আসতে পারি। একটু খেয়াল করে দেখেন তো, a² + b² প্লাস ওই 3ab কে আমরা 2ab লিখতে পারি না, প্লাস ab লিখতে পারি না, এটা কিন্তু 3ab। এটা দেখেন, এই যে 3ab এর পরিবর্তে আমরা লিখলাম 2ab + ab। কেন লিখলাম? a² + b² + 2ab এর একটা সূত্র আছে না? এটা একটা সূত্র আছে না? a + b এর ভ্যালু যদি দেওয়া আছে তাহলে আমরা কিন্তু লিখতে পারি যে a + b² ওইদিকে +ab। কোনটুকুর পরিবর্তে এটা লিখলাম? এইটুকুর পরিবর্তে কিন্তু এটা লিখছি। এখন a + b এর একটা ভ্যালু দেওয়া আছে 7, এই যে a + b এর পরিবর্তে 7, উপরে স্কয়ার আছে দিয়ে দিলাম, প্লাস ab এর পরিবর্তে দেওয়া আছে 10, তার মানে 49 + 10 ইকুয়াল কত? 59। মানে প্রত্যেকটা একদিন পর পর ক্লাস, ভাই সপ্তাহে 2-1 দিন এমনিতেই বন্ধ দেন। হ্যাঁ এমনিতে বন্ধ যায়, নামাজ তো লম্বা, পরে ক্লাস করতে প্রবলেম হয়, আবার বাচ্চা আছে। আসলে কি সবার কথা চিন্তা করলে কি করবো বলেন? আমাদের এখানে নামাজ শেষ হয়ে যায়, তারাবি নামাজ, তারপরেও 8:40-এর মধ্যে, 9:40-এর মধ্যে শেষ হয়ে যায়। এক্সাম তো নেওয়াই হয়। প্রতিদিন ক্লাস নেবেন, গুড, প্রতিদিন ক্লাস নেবেন। আচ্ছা আমি আমার মতোই নিব, আপনারা যেভাবে বলেন কাজ হবে না, কারণ হচ্ছে আমি আমারটা আমার মতো করে নিতে হবে। পরের অঙ্কটা দেখেন, একই নিয়মের আছে, একটু জানাবেন কাইন্ডলি কারো যদি সমস্যা থাকে অঙ্কে। এটা দেখেন, এটা আছে a + b সমান এত, ab সমান এত হলে এটা দেওয়া আছে কি a² - ab + b²। একটু মাথা কাটাতে হবে বাইরে, বাই a + b এর ভ্যালু দেওয়া আছে, তাহলে a² আমরা যদি +2ab প্লাস যদি b² লিখি, এই যে 2ab কিন্তু বেশি লিখছি, এটা কিন্তু ছিল +2ab ছিল না, তাহলে -2ab এটা দিয়ে দিলাম, আর -ab তো ছিল এটাতে লিখলাম। তার মানে দেখেন আমরা এইটা বেশি লিখছি, এইটা আবার মাইনাস করে দিছি, এই দুইটা কিন্তু কেটে গেছে। কেন লিখলাম? এই সূত্রে ভাঙাবো। এখানে কি a + b² এইখানে দেখেন -3ab। এখন দেখেন a + b এর ভ্যালু কত? 3, তার মানে 3² -3 ইন্টু ab এর ভ্যালু 1, তার মানে 9 - 3 ইকুয়াল কিন্তু 6। দেখেন বুঝেন কিনা, না বুঝলে একটু জানাবেন যে এটা বুঝি নাই। একটু এভরিডে ক্লাস, প্রতিদিন ক্লাস, এইটা ওইটা অনেক কিছু বলবেন আমি জানি, বাট আমার তো কি বলবো। আবার রায়হান আহমেদ রাফসান বলছেন আরেকবার, এখানে আমরা কিচ্ছু করি নাই ভাইয়া, আমরা চিন্তা করতেছি। দেখেন a + b এর ভ্যালু দেওয়া আছে, এইটা থেকে a + b হোল স্কয়ারের সূত্র ফেলতে হবে। এই পরের লাইনটা আমি লিখছি, এটা a² + 2ab, এই 2ab টা আমি এক্সট্রা নিয়ে আসছি, দেখেন -2ab আমি দিলাম। কেন দিলাম? সূত্র ফেলার জন্য। প্লাস কিন্তু b² - ab, দেখেন এইটুকু আমি যোগ করছি, আবার এইটুকু বিয়োগ করে দিছি, তার মানে এইটুকু কিন্তু টোটালি নাই, কাটাকাটি করলে এটা থাকবে না, a² + b² - ab। এখন এইটা মিলে কিন্তু একটা সূত্র যায়, a + b হোল স্কয়ার, তাহলে বাদ থাকে কি এখানে -2ab -ab, তার মানে -3ab, তার মানে a + b হোল স্কয়ার। a + b এর পরিবর্তে আমরা 3 লিখতে পারি, 3² মানে 3 ইন্টু ab মানে 1, 9 - 3 ইকুয়াল 6। হাজার বার করলেও এটাই অ্যান্সার আসবে। এই প্র্যাকটিসটা করেন তাহলেই বুঝবেন। এই প্র্যাকটিসটা যদি পারেন, এটা করে দেওয়া আছে, এই যে এটা দেখেন
একই অঙ্ক না, এ এর ভ্যালু দেওয়া আছে, বি এর ভ্যালু দেওয়া আছে, সরাসরি এ বি এর ভ্যালু বের করে দিলে হয়ে যায়। এগুলো কিন্তু প্রত্যেকটা সেম, এগুলো আমি করাইলাম না। হ্যাঁ, পরে যদি চলে যাই, আমাদের কি আছে এইখানে দেখেন, ওই যে প্রথমে যে একটা অঙ্ক করছিলাম, মনে আছে কিনা, যে প্রথমে একটা অঙ্ক করছিলাম, আমাদের এইটার ভ্যালু বের করতে বলছে। এইটার ভ্যালু মানে কত? এ স্কয়ার মাইনাস বি স্কয়ারের সূত্র কি? এ প্লাস বি এ মাইনাস বি। আমাদের কি আছে? এ মাইনাস বি এর ভ্যালু, এটার ভ্যালু কিন্তু আমাদের কত দেওয়া আছে? 2। এখন এ প্লাস বি এর ভ্যালুটা লাগবে, এ মাইনাস বি থেকে এ প্লাস বি এর ভ্যালু আমাদের বের করতে হবে। তাহলে আমরা একটু আগে যেটা বলছিলাম যে প্লাস বি হোল স্কয়ার ইকুয়াল এ মাইনাস বি হোল স্কয়ার প্লাস 4ab। খেয়াল করে দেখেন একই জিনিস কিন্তু, এ মাইনাস বি হোল স্কয়ার মানে 2 স্কয়ার, 4 ইন্টু এ বি এর ভ্যালু কিন্তু 3, তার মানে 2 স্কয়ার মানে 4 আর 12 16, তার মানে এ প্লাস বি হোল স্কয়ার পাইতেছে 16, এ প্লাস বি ইকুয়াল কিন্তু দেখেন এদিকে রুট হয়ে যাবে, 16 ইকুয়াল কিন্তু 4, তার মানে এ প্লাস বি এর ভ্যালু কিন্তু 4 পাইলাম, তাই না? একটু বুঝতে হবে যে কি করতে হবে, টোটাল কিন্তু 8। আমরা বুঝতে হবে আমাদের কার ভ্যালু চেয়েছে, কি কি লাগবে। এখানে এ মাইনাস বি এর ভ্যালু দেওয়া আছে, সরাসরি লিখে ফেলছি। এরপর আমাদের টার্গেট হলো এ প্লাস বি এর ভ্যালু বের করতে হবে। ভ্যালু দেওয়া আছে এ মাইনাস বি, এ মাইনাস বি থেকে এ প্লাস ভ্যালু এর বের করতে গেলে আমরা একটা সূত্রই জানি, যে বিপরীত মান বের করতে হলে ভাই যতদিন পারি ক্লাস নিব। হ্যাঁ, আমারও দ্রুত শেষ করে দেয়, কারণ অনেক ক্লাস নিতে হবে, আরো অর্ধেক ক্লাস হয়েছে মাত্র, আর অর্ধেক ক্লাস আমি বলছি না সবাই যে 40টা ক্লাস হয়েছে, আর 40টার মতো ক্লাস হয়ে যাবে। সো আমিও তাড়াতাড়ি শেষ করে দেওয়ার চেষ্টা করবো, কারণ ঈদের পরে আমাদের অনেক চাপ। এরপরে দেখেন এ প্লাস বি সমান 2, এ বি সমান 1 হলে এ ও বি এর মান, এ ও বি এর মান কত হবে? এটা করেন দেখি কেউ পারেন কিনা। এটা দেখেন প্রশ্ন দেখেই কিন্তু উত্তর বলে দেওয়া যায়। এই যে এটা এর মান, এটা বি এর মান, এর মান এটা, বি এর মান এটা, এর মান এটা, বি এর মান এটা, এর মান এটা, বি এর মান এটা। দেখেন কোন কন্ডিশন, এ প্লাস বি এই দুইটা যোগ করলে দেখেন ট্রু কিন্তু হচ্ছে, আবার এই দুইটা গুণ করলে হতে হবে, দেখেন এ বি 0 ইন্টু 2 গুণ করলে হতে হবে 1, হয়ে গেল কি? হয়ে গেছে কত? 0 হয়ে গেল না? তাহলে তো হবে না, আমরা তো ইজিটা তো হলো না। এটা চিন্তা করে দেখেন 1 প্লাস 1 যোগ করেন, এ এর মান 1, বি এর মান 1, 1 প্লাস 1 ইকুয়াল 2, তারপরে বলছে a ইন্টু বি, 1 ইন্টু 1 ইকুয়াল কিন্তু 2, তার মানে এটার জন্য কিন্তু স্যাটিসফাই করতেছে আমাদের কন্ডিশনটা, এটার জন্য কিন্তু দুইটা কন্ডিশনই স্যাটিসফাই করতেছে। 61 নম্বর অপশন দিয়ে সহজ স্যার, হ্যাঁ অপশন দিয়ে আমি করলাম, এই জন্য অপশন দিয়ে সহজ। আপনি নর্মালিও করতে পারেন, নর্মালি করতে পারেন, জাস্ট একটু সময় লাগবে আর কিছু না। নর্মালি করতে পারেন বাইরে ভাই, সময় লাগবে আর কিছু না। বেসিক যেহেতু একটু ধীরে ধীরে করেন। হ্যাঁ, আমি ধীরে ধীরে করাতে চাচ্ছি, আমি তো ক্লাস বেশি নিতে চাচ্ছি, আমি ক্লাস বেশি নিতে চাচ্ছি। এখন আপনাদের যদি সময় না খোলায় তো তাহলে আমরা তাড়াতাড়ি ঐকিক নিয়ম থেকে এক্সাম নেওয়া উচিত। হ্যাঁ, ঐকিক নেক্সট এক্সাম নিব ঐকিক নিয়ম থেকেই, ঠিক আছে? এই পরবর্তী যে নিয়মটা আছে এখানে বলছে যে যদি x⁴ মাইনাস 2x স্কয়ার প্লাস 1 ইকুয়াল 0 হয় তবে x এর মান কত? এখন অপশন দিকেও করতে পারেন, নর্মাল নিয়মেও আসতে পারেন, এটা অপশন দিকেও করা যায়, নর্মাল নিয়মেও আসা যায়। এখানে বলতেছে যে x এর ভ্যালু কত হলে এই সাইডটা 0 হবে, x এর ভ্যালু কত হলে এই সাইডটা 0 হবে। আপনি নর্মালি এই ধরনের অঙ্কের ক্ষেত্রে আপনি দেখেন কিছু কিছু, যেমন x এর ভ্যালু যদি 0 বসান এইটুকু 0 হবে, এটা কিন্তু 0 হবে না, তার মানে হইতেছে না। এখন ছোট থেকে যদি আসেন তাহলে আপনার জন্য সুবিধা, ছোট ভ্যালু থেকে এই যে 1, x এর ভ্যালু যদি 1 বসাই 1⁴ মাইনাস 2 ইন্টু 1 স্কয়ার প্লাস 1, দেখেন 0 হয় কিনা, 1 মাইনাস 2 প্লাস 1, মুখে মুখে করলেও কিন্তু হয়ে যায় 2 মাইনাস 2 ইকুয়াল কিন্তু 0, তার মানে x এর ভ্যালু কিন্তু এইটা হলো। এখন আপনি যদি বলেন যে ভাইয়া আমি এইভাবে করবো না, ভাইয়া আমি এইভাবে করবো না, আমি সূত্রে ফেলবো, সূত্র দিয়ে করবো, করা যায়, সমস্যা নাই। এটাকে আমরা চাইলে এইভাবে লিখতে পারি, x⁴ কে এইভাবে লিখতে পারি, সূত্রে 2 ইন্টু 2a ইন্টু b, মানে দেখেন এখানে প্লাস 1 আছে, এটা 1, তার মানে 2a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার। দেখেন উপরের লাইন আর এই লাইনের কিন্তু কোনো পার্থক্য নাই, x স্কয়ার তার হোল স্কয়ার মানে x⁴ মাইনাস সূত্র 2 ইন্টু x স্কয়ার, 2a মানে x স্কয়ার, b মানে এটা। এখন একটু খেয়াল করে দেখেন যে কি হচ্ছে, a মাইনাস b হোল স্কয়ার ইকুয়াল 0, তাই হলো না? এখন দেখেন এই x² - 1 এইদিকে দেখেন 0 কে রুট করলে 0ই হয়, ওকে, রুটটা তুলে দিলাম। এরপরে কি আছে, x² = 1, তারপরে x ইকুয়াল কি হবে প্লাস মাইনাস 1, মানে এই যে +1 একবার -1 একবার। আমাদের অ্যানসার দেওয়া আছে যে প্লাসের 1টা দিয়ে দেন, প্লাসের 1 অ্যানসার হয়ে গেল।
ভাই রে ভাই, আমি তো কি বলবো, দ্রুত কইরা দিলে তো সুবিধা হয়, এটা তো আমার জন্য সুবিধা ভাই, আমি শেষ করে দেবো, সমস্যা নাই, আমি দ্রুতই শেষ করে দেবো, টেনশনের কিছু নিয়েন না। এই যে এটা আগেরটার এটা একই, এখান থেকে আগে এক্স এ মানে এক্স এর ভ্যালুটা বের করতে হবে, এখান থেকে একই অঙ্ক। এখন আমি যদি একই অঙ্ক, যেমন ওইটার এটা একই অঙ্ক, এখন যদি আমি বলি যে এটা আপনি করে নেন, তা তো বাসায় করবেন না, বাসায় তো করবেন না, কিন্তু বইয়ের মধ্যে করা আছে, যেহেতু এটা বুঝছেন, আগেরটা আমি বুঝিয়ে দিয়েছি, এটা কিন্তু বাসায় থেকে নিজের থেকে করা দরকার, তাহলে তাড়াতাড়ি হবে। এখন প্রত্যেকটা ম্যাথে যদি আমি একটা একটা করে ধরে ধরে করাই, তাহলে তো সম্ভব না ভাইয়া। দেখেন এই অঙ্কটা আর আগের অঙ্কটা কি, এখান থেকে আমাদের এক্স এর ভ্যালুটা বের করতে হবে। এক্স এর ভ্যালুটা বের করতে হলে দেখেন আগের মতোই, এই লাইনের পরের লাইন দেখেন, এ স্কয়ার মাইনাস সূত্রের 2 ইন্টু এ মানে কত এক্স, আর দেখেন এই 1 স্কয়ার লেখা যায় না, বি মানে কত 1, এ স্কয়ার মাইনাস 2ab প্লাস বি স্কয়ার, তার মানে কি হচ্ছে এ মাইনাস বি হোল স্কয়ার ইকুয়াল কত 0, ইকুয়াল 0। এই ধরনের অঙ্ক, তাহলে এক্স মাইনাস 1 ইকুয়াল রুট যদি তুলে দেন 0 তো 0ই, এক্স ইকুয়াল কত 1। এখন আসেন এর পরের লাইন, এটার পরের লাইন কি হয়, এক্স স্কয়ার দ্বারা যদি এটাকে ভাগ করি, তাহলে উপরে হচ্ছে এক্স স্কয়ার, এক্স স্কয়ার দ্বারা এটা ভাগ করলে 2 প্লাস 1 বাই এক্স স্কয়ার। এখন জাস্ট এক্স এর ভ্যালুটা বের করে দেন, এক্স এর ভ্যালুটা এখানে বসাই দেন, বা সরাসরি এখানে যদি এক্স এর ভ্যালু বের করে দেন অ্যান্সার চলে আসবে। এক্স এর ভ্যালুটা, হ্যাঁ আমরা দক্ষ টিচার দিই, এখন যে টিচারগুলো নেওয়া হচ্ছে সবগুলাই দক্ষ, দক্ষ বলতে ইংলিশের যে টিচারটা, উনি কিন্তু অলরেডি সরকারি জব করতেছে, মানে বিসিএস এর রিটেন দিয়েছে, এবং কিন্তু পরবর্তী যে বিসিএস ওইটারও কিন্তু রিটেন দিবে। হ্যাঁ, তো উনি মোটামুটি অনেক এক্সপার্ট, ইংলিশের যে টিচারটা আমরা নিয়েছি, আর সাধারণ জ্ঞান তো আপনি দেখছেন উনি অনেক ভালো পড়ায়, আর বাংলা দ্বিতীয় পত্রের জন্য একজন টিচার আমরা দেখতেছি ভালো, এখন পর্যন্ত 5-7টা টিচারের নেওয়া হয়েছে। তার মানে আমরা কিন্তু চাইতেছি যে আমরা ম্যাথ যাবা পড়াই, ম্যাথ যেরকম আপনারা দেখতেছেন যে ম্যাথে কারো কোনো অভিযোগ আছে যে আমি যে ম্যাথ করাই যে ভাই আপনার ম্যাথ বুঝি না, বা এরকম কিন্তু অভিযোগ মানে এখনো পাই নাই, দু একজন বাদে, দু একজন ব্যতিক্রম থাকবে। এরকম টিচার গুলো আমরা খুঁজতেছি। এটা তো হয়ে গেল। হ্যাঁ, এজন্য আপনাদের একটু চেষ্টা করতে হবে যে ভাইয়া, শুধু যদি আপনারা চিন্তা করেন যে তন্ময় ভাই আপনি করাই দেন, আপনি করাই দেন, বাইরে ভাই আমি তো সব করাই দেবো, তাই না? আমি যদি সব করাই দিই তাহলে আপনি কি করবেন এটা বলেন। হ্যাঁ, গোলাম স্যারের ক্লাস খুব ভালো, এই যে জিকে ক্লাসটা উনি খুব ভালোই পড়ায়, আসলে ভালো পড়ায়, আমার নিজেরও ভালো লাগে ওনার ক্লাস। আর ইংলিশটাও ইনশাল্লাহ ভালো লাগবে। উনি সমস্যা হচ্ছে উনি বোর্ডের সামনে ক্লাস নেয়, কিন্তু উনি কিন্তু সরকারি জব করে, অলরেডি সমাজসেবা অধিদপ্তর আছে। আর সাথে হচ্ছে উনি বিসিএস এর রিটেন দিয়েছে 2বার। আর ম্যাথ নিয়ে তো, ম্যাথ তো আমি পড়াবো। এটা দেখেন এই অঙ্কটা, আপনার এই অঙ্কগুলা একবার করে প্র্যাকটিস করলে পরীক্ষায় আমাদের জব ম্যাথ যে পরিমাণ ম্যাথ আছে আপনি কিন্তু পারবেন। এরপরের লাইনটা যদি আমি লিখি, দেখেন এখানে কি আছে, x টু দ্য পাওয়ার 4, তাই আছে না, প্লাস 2x স্কয়ার প্লাস 1 আছে। এখানে দেখেন আপনি প্লাস 2x স্কয়ার প্লাস 1 ইকুয়াল 5x স্কয়ার। এই সাইডে এক্স স্কয়ার থাকা যাবে না, এই জন্য এইদিকে একটা এক্স স্কয়ার দ্বারা ভাগ করে দেন, এইদিকেও এক্স স্কয়ার দ্বারা ভাগ করেন, এক্স স্কয়ারের কাটা, আর এখানে যদি এটা দ্বারা এটা কাটাকাটি করেন তাহলে এক্স স্কয়ার, এটা কাটা যাব, প্লাস 2 প্লাস 1 বাই এক্স স্কয়ার ইকুয়াল কিন্তু 5। দেখেন জাস্ট এক্স স্কয়ার দ্বারা ভাগ করছে, আর কিছু না। এখানে কি হচ্ছে এক্স স্কয়ার প্লাস 1 বাই এক্স স্কয়ার, তাই না? এখানে 5 থেকে 2 মাইনাস 3, তার মানে এটা কিন্তু এখন সূত্র যদি আপনি ফেলেন, কি সূত্র, এখানে প্লাস আছে না, তাহলে প্লাসের সূত্র a প্লাস বি হোল স্কয়ার মাইনাস 2ab ইকুয়াল কিন্তু 3, এটা কাটা যায়, তাই না? এখন দেখেন যে পরের লাইন যদি চলে আসি, এখানে কি থাকতেছে x প্লাস 1 বাই এক্স হোল স্কয়ার, আর এদিকে দেখেন এইটা প্লাস হয়ে আসবে 5 হবে, তার মানে x প্লাস 1 বাই এক্স ইকুয়াল কত, রুট ওভার 5। এগুলো তো মানে আগের ম্যাথ যেহেতু আমরা করে ফেলছি আগের গুলা, হ্যাঁ, তাহলে এইগুলা কিন্তু আপনি বই দেখলেই পারবেন। না, ম্যাম আর করাবে না, কারণ ম্যাম আর আমাদের ডিস্টেন্স অনেক দূর, উনি এখানে এসে ক্লাস নিতে পারবে না। হ্যাঁ, ম্যাম পারবে না। হ্যাঁ, এটা আপনারা বুঝতে হবে। এই যে অঙ্কটা আপনারা নিজেরা করেন, দেখি কে কে পারেন। এটা এখান থেকে আমাদের এক্স এর ভ্যালুটা বের করে নিতে হবে, আর কিছুই না, এক্স এর ভ্যালু বের করলেই হবে। অথবা দেখেন আর একটা সুন্দরভাবে করা যায় অঙ্কটা, যদি আমরা লসাগু করি পাঁচটাকে, এক্স স্কোয়ার প্লাস 1 ইকুয়াল 4 হচ্ছে না, তার মানে এক্স স্কোয়ার দেখেন 1 ইকুয়াল কিন্তু 4x, তাই হচ্ছে না, এক্স স্কোয়ার
+1 ইকুয়াল কিন্তু 4x। এখন এইখান থেকে আপনি কি করবেন, এই 4x এই সাইডে নিয়ে আসেন, x স্কয়ার মাইনাস 4x, আমরা 3x এর ভ্যালু আমরা বসাবো, সমস্যা কি, এখান থেকে আমরা 3x এর ভ্যালু আমরা নিতে পারবো না, 3x এর ভ্যালুটা নিয়ে আপনি কিন্তু এখানে বসিয়ে দিতে পারেন, যেমন x স্কয়ার মাইনাস 4x প্লাস 1, তাই হচ্ছে না, এটা ইকুয়াল কিন্তু 0 হয়, x স্কয়ার মাইনাস 4x প্লাস 1। এখন এই লাইনটাকে আপনি যদি একটু সাজিয়ে লেখেন, এই লাইনটাকে আপনি চাইলেই কিন্তু সাজিয়ে লিখতে পারেন, অথবা x স্কয়ার মাইনাস 3x প্লাস 1 এটাও কিন্তু আমরা লিখতে পারি। দেখেন x স্কয়ার মাইনাস 3x প্লাস সরি, এখানে কিন্তু এই যে কতভাবে করা যায় একটা অঙ্ক, আপনি যদি বুঝেন, মানে অনেক সিস্টেমে, মাইনাস x প্লাস 1 ইকুয়াল 0, এখান থেকে দেখেন x স্কয়ার মাইনাস 3x প্লাস 1 ইকুয়াল কিন্তু x, দেখেন x স্কয়ার মাইনাস 3x কিন্তু বানাইলাম, আসছিল কত 4x, এই যে এইটুকুর ভ্যালু কিন্তু শুধু একটা x পেলাম, তাই না, এই যে এইটুকুর পরিবর্তে যদি x বসাই দিই, x এ কাটা দেন থাকে 1, এই যে যদি বুঝেন হ্যাঁ, আগের ক্লাস একটু করে নেবেন, আগের ক্লাসটা যদি না করেন তাহলে ম্যাথ কিন্তু বুঝবেন না, এগুলো একই নিয়ম সব। হ্যাঁ, এই যে এটা আগেরটা একই নিয়ম, এই যে একটু আগে যে অঙ্কটা করলাম দেখেন, এটা কিন্তু নিবন্ধনে আসছে, এই যে বিভিন্ন জায়গায় আসছে, তো এখান থেকে আপনি কি করবেন, এটা লসাগু করবেন, এই ধরনের অঙ্ক যদি আসে x বাই সামথিং, এই সাইডটা লসাগু করবেন, এই সাইডটা লসাগু করলে দেখেন x, এটা কি হবে x স্কয়ার প্লাস 1 ইকুয়াল কত 5, ঠিক আছে। এখন দেখেন তো x স্কয়ার প্লাস 1 কত ভাবে অঙ্ক করা যায়, এটা আমি চাইলে এইভাবে সাজাতে পারি, অথবা x স্কয়ার প্লাস 1, এই যে x স্কয়ার প্লাস 1 এইটার পরিবর্তে দেখেন এটার পরের লাইনটা কি হবে, এইটুকু উপর আছে x, ভালো কথা, এখানে দেখেন আমরা সাজিয়ে লিখতে পারি না, x স্কয়ার প্লাস 1 প্লাস x, মানে যেভাবে আপনি মান বসান অঙ্ক কিন্তু হয়ে যাবে। দেখেন সাজিয়ে লিখছি x স্কয়ার প্লাস 1 এর পরিবর্তে 5x, এই যে x এইটুকুর পরিবর্তে হবে 5x প্লাস x, তাহলে কত হচ্ছে x বাই 6x, এটা কাটা 1 বাই 6, আপনি যেভাবেই করেন অ্যান্সার চলে আসবে, জাস্ট আপনার বেসিকটা ঠিক থাকবে। বেসিক কি, এই ধরনের অঙ্ক আসলে এই সাইডটা লসাগু করতে হবে, একই অঙ্ক একভাবেই করে ফেলবেন সব। এই যে এটা একটু করেন তো দেখি পারেন কিনা, এটা করেন, প্র্যাকটিসের 1 নম্বরটা, প্র্যাকটিসের 1 নম্বরটা। আর আজকের ক্লাসটা আজকে দেখবেন, যারা নতুন ভর্তি হয়েছেন তাদেরকে বলবো ঈদের যে ছুটি দিব ওই সময় আপনারা আগের ক্লাসগুলো একটু দেখবেন, মানে প্রতিদিন 2টা ক্লাস 3টা ক্লাস একটু শেষ করেন। এখন চিন্তা করেন যে ভাইয়া ঈদের মধ্যে তো আনন্দ করব, ঈদের মধ্যে যদি আনন্দ করেন, দেখেন একটা জব না পাওয়া পর্যন্ত আনন্দ করা আসলেও আনন্দ সাময়িক সময়ের জন্য, জবটা যদি না হয় লাইফটাই কিন্তু, মেয়েদের কথা বলতেছি না, ছেলেদের যারা আছেন তাদের কিন্তু লাইফটাই কিন্তু, টাকা পয়সা কিন্তু অনেক ইম্পর্টেন্ট একটা বিষয় জীবনে। এখন বলতে পারেন টাকায় কি সব না, টাকা সব না, বাট অনেক ইম্পর্টেন্ট। টাকা না থাকলে আপনার কোনো জায়গায় ভ্যালু নাই। সৎ পথে ইনকাম করেন, এটা হচ্ছে সবচেয়ে বড় কথা, কিন্তু টাকা না থাকলে আপনার কোনো জায়গায় ভ্যালু নাই, এটা মনে রাখবেন। আত্মীয় স্বজন বলেন, যে কোনো জায়গায় যাবেন আপনাকে ভ্যালু দেবে না, এটাই নিয়ম। এই যে তাসনিম নাহার বলছেন 6/7, অমিত শাহ বলছেন 6/7, জয়নব আক্তার। সো ঈদের মধ্যে, ঈদ আসছে, রমজান আসছে, মানে ঈদের মধ্যে ঘোরাফেরা করতে হবে, এটা ওইটা দরকার নাই ভাই, পড়াশোনা করেন, একটা কিছু করেন, জবই করতে হবে এরকম না। আমি বলতেছি না আপনার জব পাইতে হবে, যেহেতু আপনি জবের মানে জবের জন্য পড়তেছেন, তাহলে জব ছাড়া তো আপনার আর ওয়াই নাই এখন। জবমেদ বই আছে, যারা জবমেদ বইটা এখনো পেতে চান এই নম্বরে যোগাযোগ করলেই এটা পেয়ে যাবেন। জবমেদ 01754896763, এই নম্বরে ফোন দিলেই হবে, 01754896763। সো একটা সময় আমিও কিন্তু কি বলবো আপনাদের, 8টা 10টা করে টিউশনি করাইছি ভার্সিটিতে থাকতে, 8টা থেকে 10টা টিউশনি করাইছি, বুঝেন তাহলে একটা মানুষ যদি 8টা থেকে 10টা টিউশনি করায়, সারাদিনে কতটুকু সময় ভার্সিটিতে ক্লাস করা লাগতো। আমাদের অবশ্য শিফট সিস্টেম ছিল, তো আর ম্যাথে তো ভালো ছিলাম, টিউশনের অভাব নাই। আমি কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছি, কুমিল্লা ক্যান্টনমেন্টে টিউশনি করাইতাম, দেখা যেত যে আমার টিউশন থাকতোই, কারণ আমি হায়ার ম্যাথ পড়াইতাম, জেনারেল ম্যাথ আর ইন্টারমিডিয়েট পড়াইতাম, শুধু এদের ম্যাথ পড়াইতাম, অন্য কোনো কিছু পড়াইতাম না। তো দেখা যেত 10টা থেকে 12টা টিউশনি। সো বুঝেন যে স্টুডেন্ট অবস্থায় কিন্তু মোটামুটি ইনশাল্লাহ 30 থেকে 40 হাজার টাকা ইনকাম করতাম মাস।
30 থেকে 40,000 টাকা তখনই ইনকাম করতাম। সো পরিশ্রম করতে হবে, পরিশ্রম না করলে আসলেও হয় না। আর সবকিছুই আল্লাহর উপরে, মানে আপনার নিজের পরিশ্রম করতে হবে আর আল্লাহর উপরে ভরসা করতে হবে, এটা হচ্ছে মেইন কথা। স্যার এবার কি আমি নতুন এডিশনের বইগুলো গিফট পাবো? আমি প্রতিটা ক্লাস শেয়ার করি স্যার। অমিত শাহ, ইনশাল্লাহ আপনার পয়েন্ট বেশি থাকলে তো অবশ্যই শেয়ার করলে অবশ্যই পাবেন। আমরা তো 3টা বই একজনকে দিতে পারবো না, যে কোনো একটা বই করে দিতে পারবো এক একজনকে। মোটামুটি 100 বই আমরা গিফট দিব, 100 বই, 100 বই গিফট দিব যারা আমাদের, আবারও বলতেছি, ওই যে ফ্রি যে ক্লাসগুলো হয় ওগুলা যারা বেশি বেশি শেয়ার লাইক কমেন্ট করবেন তাদের জন্য 100 বই টোটালি ফ্রিতে দেব। ঠিক আছে, এই যেগুলো কিন্তু পারবেন আশা করি। এখন এই যে একই নিয়মের অঙ্ক, যেহেতু একই নিয়মের অঙ্ক, এগুলো আমি আর করাচ্ছি না। এখানে দেখেন কি বলছে, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল যদি এক্স ওয়াই হয়, এক্স প্লাস ওয়াই এর মান কত? এটা তো সহজ একটা অঙ্ক, এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার ইকুয়াল, হ্যাঁ, এক্স প্লাস ওয়াই যদি হয় মাইনাস 2xy, ওই দিকে দিয়ে দিলে হয়ে গেল। অঙ্কটা সহজ, জাস্ট এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ারের সূত্রটা আপনার ভাঙতে হবে, এই অঙ্কটা তেমন কিছুই না। দেখেন আমি কিন্তু দেখেই বুঝি যে অঙ্কটা কি করতে হবে। এখান থেকে যেহেতু এক্স প্লাস ওয়াই, আমাদের এক্স প্লাস ওয়াই এর ভ্যালুটা বের করতে হবে। এইটুকু দেখেন, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র আছে না, এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab, এইটার পরে কিন্তু এই সূত্র, এইটুকুর পরিবর্তে, আর এই দিকে তো এক্স ওয়াই আছে। দেখেন এরপরে কি হলো, এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার মাইনাস 2xy কে এই সাইডে দিলে 3xy, এটা এই সাইডে চলে গেল, তাই হলো না? তো এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ারের ভ্যালু যদি 3xy হয়, খেয়াল করে দেখেন, এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ারের ভ্যালু হচ্ছে 3xy। এইখানে আমাদের কি হচ্ছে, এই যে এটা এক্স প্লাস ওয়াই টু দি পাওয়ার 4, এটাকে তো আমরা চাইলে এইভাবে লিখতে পারি না? দেখেন তো, হোল স্কোয়ার, এইটুকু আরেকটি স্কোয়ার দিতে পারি, তার মানে কিন্তু দেখেন এইটাই কিন্তু হচ্ছে। এখন এইটুকুর ভ্যালু কিন্তু 3xy, এই ভিতরের এই যে এইটুকু এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ারের ভ্যালু হচ্ছে 3xy, তো 3xy তার হোল স্কোয়ার, তার মানে কত, 9x স্কোয়ার ওয়াই স্কোয়ার। জাস্ট আপনাকে না, পেইড বেসের গুলো শেয়ার করতে হবে না, পেইড বেসের গুলা শেয়ার করতে হবে না, শুধু আমাদের পেজে যে ক্লাসগুলো হয় ওগুলা শেয়ার করতে হবে। পেইড বেসের গুলো শেয়ার করলে হবে না, পেজের গুলা। হ্যাঁ, এরি খান বলছেন যে স্যার আমাকে কোন বইটা দিবেন? ওইটা বই বের হলে আপনি চয়েস মতে নিতে পারবেন, আপনি কোনটা নিতে চান। আমাদের 3টা বই বের হবে একসাথে, জব ম্যাথ, জব ইংলিশ, জব ডাইজেস্ট, আপনি যেটা চাবেন ওইটাই আমরা দিব। হ্যাঁ, শুধু ফ্রি ক্লাসগুলো শেয়ার করতে হবে। তাহলে হয়ে গেল 67 নম্বরটা, এটা একটা সহজ একটা এই যে আমরা এটা থেকে সূত্র ফেলবো, কোন সূত্র? এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এর সূত্র ফেলবো কি, এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab, এই সূত্রটা। এটা কিভাবে ফেলবো দেখেন, এটার পরের লাইন কিন্তু এটা লেখা যায় এক্স বাই ওয়াই হোল স্কোয়ার, মানে এটা স্কোয়ার প্লাস ওয়াই বাই এক্স হোল স্কোয়ার, এটা কিন্তু বি স্কোয়ার, তাই না? এটার পরের লাইনটা কত হয়, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, সূত্রটা কি, এ, এটা কিন্তু এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2a মানে এটা, আর b মানে এটা। ঠিক আছে, এটা দেখেন, এখন এইটার কিন্তু একটা ভ্যালু দেওয়া আছে 6, তো 6 স্কোয়ার, এটা কাটা, ওয়াই ওয়াই কাটা, মাইনাস 2, তার মানে কত, 36 মাইনাস 2 ইকুয়াল কিন্তু 34। ঠিক আছে, অঙ্ক কিন্তু কিছুই না, আপনি যদি জানেন। আমি আবার বলছি, আগের ক্লাসগুলো যদি আপনি করে থাকেন, এই সমস্ত অঙ্ক দেখবেন আর করবেন, দেখবেন আর করবেন, 2-1 দিন প্র্যাকটিস করলে। হ্যাঁ, কোর্স ইনশাল্লাহ দেখি, জব ইংলিশ না, আমাদের টোটালি এর উপরে নেক্সট একটা কোর্স হচ্ছে, ঈদের পরে একটা কোর্স চালু হবে 11 থেকে 20তম গ্রেডের চাকরির জন্য। ঠিক আছে, 11 থেকে 20তম। ফাতেমা আপনি বলছেন যে আমাকে দিবেন না, পয়েন্টের দিক দিয়ে, আবার বলতেছি পয়েন্টের দিক দিয়ে যারা সবচেয়ে বেশি থাকবে তারাই, আমাদের তো এখানে পয়েন্ট দেখা যায়। ঠিক আছে, এরপরে এটা কিন্তু আর হুবহু এটা সেম, এটা আমি করলাম না। পরেরটা একদম সহজ একটা অঙ্ক, 68 কি বলছে, a প্লাস বি এর মান মাইনাস সি। দেখেন তো, এটার পরের লাইনটা লিখতে পারি না, a প্লাস বি হোল স্কয়ার, এটার পরের লাইন তো স্কয়ার প্লাস 2ab প্লাস বি স্কয়ার। এখন এইটার ভ্যালু দেখেন, a প্লাস বি এর ভ্যালু মাইনাস সি,
এটা মাইনাস সি তার হোল স্কয়ার। উপরে যদি পাওয়ার যদি জোড় সংখ্যা থাকে, এখানে মাইনাস থাকলে মাইনাসটা প্লাস হয়ে যায়, শুধু সি স্কয়ার। এগুলো কোনো অঙ্ক বলে? এটা কোনো অঙ্ক? কোনো অঙ্ক না, বাট তারপরে করাই দিতে হয়, বাচ্চাদের মতো আপনাদের করাইতে হয় সবকিছু। এটা কি চাইছে? বলছে এক্স টু দি পাওয়ার 4 মাইনাস এক্স স্কয়ার মাইনাস 1 ইকুয়াল যদি 0 হয়, আমাদের কি করতে হবে? এক্স স্কয়ার মাইনাস 1 বাই এক্স স্কয়ার ভ্যালু কত? দুইটা সিস্টেমে করা যায়। এক হচ্ছে এখান থেকে আমরা চাইলে এক্স এর ভ্যালুটা নিয়ে আসা যাবে, একটু সময় সাপেক্ষ, কিন্তু তার চেয়ে আরেকটা সিস্টেম আছে, ওই সিস্টেমটা যদি চলে যায় এই অঙ্কটা খুব দ্রুত হবে। কিরকম করে হবে অঙ্কটা? আমি যদি মানে নর্মাল নিয়মে করি, এটা সবচেয়ে বেটার হয়। নর্মাল নিয়মটা হচ্ছে কি, যে এইখানে একটা জিনিস খেয়াল করে দেখেন, আমাদের লাগবে এক্স স্কয়ার মাইনাস 1 বাই এক্স স্কয়ার। একটু এখানে তাকিয়ে দেখেন, এইটাকে যদি আমি ভাগ করি, টোটালটাকে এক্স টু দি পাওয়ার 4 মাইনাস এক্স স্কয়ার মাইনাস 1 ইকুয়াল 0। এখন এই উভয়পক্ষকে যদি আমি এক্স স্কয়ার দ্বারা ভাগ করে দিই, দেখেন এক্স স্কয়ার দ্বারা ভাগ করে দিই, এইদিকে 0 বাই এক্স স্কয়ার, সমস্যা নেই। এইখানে দেখেন এটা দ্বারা কেন এক্স স্কয়ার দ্বারা ভাগ করলাম, আমাদের একটা এক্স স্কয়ার লাগবে, এটাকে এটা দ্বারা কাটাকাটি করলে এক্স স্কয়ার, মাইনাস এটাকে কাটাকাটি করলে কিন্তু 1 হয়ে যাবে, মাইনাস 1, এটাকে এটা দ্বারা কি করলে 1 বাই এক্স স্কয়ার ইকুয়াল কিন্তু 0। আমাদের কিন্তু ঘোরাঘুরি করা লাগতেছে না, এক লাইনে চলে আসতেছে। দেখেন এক্স স্কয়ার মাইনাস 1 বাই এক্স স্কয়ার ইকুয়াল 1 আইসা পড়ছে না? তো আমাদের তো এইখান থেকে এক্স এর মানটা বের করে তারপরে এখানে বসানো আমাদের কোনো দরকার হইতেছে না, এক্স স্কয়ার মাইনাস 1 বাই এক্স স্কয়ার ইকুয়াল 1 হয়ে যাচ্ছে। একটু তাকাইতে হবে যে এইটাকে ভাগ করলে আমরা এক্স স্কয়ার পাইতেছি, আর এইটাকে ভাগ করলে এক্স স্কয়ার দ্বারা 1 বাই এক্স স্কয়ার চাইতেছি, আর এই তো কাটাকাটি যাবে। যাই হোক, তাহলে তো বলি ভ্যালু তো আমরা এটা পাইতেছি। এটা করতে করতে আপনার অভ্যস্ততা চলে আসবে। হ্যাঁ, এরপরে কি আসছে? এটা আপনিই করেন, এটা আপনিই করেন। এই লাইন থেকে বিপরীতটা, এটার বিপরীত, এটা না, সূত্র কোনটা? এ প্লাস বি হোল স্কয়ার ইকুয়াল কি? এ মাইনাস বি হোল স্কয়ার প্লাস 4ab। এই সূত্রটা এটা করে ফেলেন, হয়ে যাবে। এই সূত্র এটা ভাঙলে এটা হয়ে যায়, বা এই সূত্র থেকে এই সূত্র ভাঙলেও হয়ে যায়, এটা করে ফেলেন। ভাইয়া 235 পেজের 4টা ম্যাথ বাদ ছিল, হ্যাঁ ওটা করাবো ভাইয়া, আমার মনে আছে। ফারিয়া বিন্দু, আজকে তো আগামীকাল 12টায় ক্লাস, আবার বলতেছি আগামীকাল 12টায়, এরপরে কালকে দেখি রুটিন দিয়ে দিব, আবার বলতেছি কালকে আমি রুটিন দিয়ে দেবো। সবাই রুটিনের জন্য পাগল হয়েছেন, আমি রুটিন দিয়ে দিব। এটা দেখেন, এটা দুইটা সিস্টেমে করা যায়, হয় এটা তো করা যায়, ওইটা দ্বারাও করা যায়। যেমন আমাদের ওইটার ভ্যালু চেয়েছি, কোনটার ভ্যালু? এটা এক্স মাইনাস 2 বাই এক্স হোল স্কয়ার। এইটা থেকে যদি আমি এইটাতে যাই, দেখেন তাহলে কি হবে? এক্স প্লাস 2 বাই এক্স হোল স্কয়ার, মানে বিপরীতটাই গেছি না, তাহলে 4 ইন্টু এক্স ইন্টু 2 বাই এক্স। ঠিক আছে, এটা কাটা। এখন দেখেন এটার ভ্যালু কিন্তু আমাদের দেওয়া আছে, এই সম্পূর্ণটার ভ্যালু স্কয়ার না, কিন্তু এই টোটাল স্কয়ারটার ভ্যালু দেওয়া আছে 9 মাইনাস 4 দ্বিগুণে 8, তাহলে কি হলো? 1, মানে এইটুকুর ভ্যালু আমাদের চেয়েছে 1। দেখেন এক লাইনে কিন্তু হয়ে যাচ্ছে। পড়তে হবে ভাই, পড়াশোনা করতে হবে। এটা দেখেন, এই যে আমি বলছিলাম এই ধরনের অঙ্ক আসলে এখানে কি আছে? বি প্লাস, এটা পরের লাইন কত হবে? 1 বাই বি না, ইনভার্স মানে 1 বাই চলে আসে। দেখেন এখন দেখেন এইরকম এইটা, তাহলে আমাদের এখানে লসাগু করতে হয়, মনে আছে কিনা আগের অঙ্কটাই? কিন্তু এটা লসাগু করলে কত? বি স্কয়ার প্লাস 1 ইকুয়াল টু, তার মানে বি স্কয়ার প্লাস 1 ইকুয়াল কিন্তু 2b। এই যে দেখেন কটা আছে না, এই বি স্কয়ার প্লাস 1, এটার পরিবর্তে কিন্তু আপনি 2b বসাবেন। দেখেন উপরে আছে 2b, আর এখানে বি স্কয়ার প্লাস 1 এর পরিবর্তে 2b মাইনাস b, এটা আছে না? তো 2b বাই b, b কাটা ইকুয়াল কিন্তু 2। দেখেন বুঝলেন কিনা? জাস্ট খালি এখন যে অঙ্কগুলো আসবে জাস্ট হালকা একটু চেঞ্জ, আগে কিন্তু করেই ফেলছি সব, আগেই কিন্তু এগুলো করানো হয়ে গেছে। করাবো, নীল অফারে যেতে বলছে 64 এর প্র্যাকটিস 2 এবং 5, আর প্রতিটা ক্লাসের পিডিএফ দেন না? এগুলো পিডিএফ তো দিয়ে দেওয়া হয়েছে ভাই, একসাথে দিয়ে দেওয়া হয়েছে এগুলা পিডিএফ। এই যেটা যে করাইতেছে এটা পিডিএফ দিয়ে দেওয়া হয়েছে আগে। নতুন এডিশনের বই তো অনেক চেঞ্জ হবে, অনেক কিছু চেঞ্জ হবে, তো বুঝতেছেন। কোন 5টার পরে ভাইয়া? সন্ধ্যা 5টার পর কেউ ক্লাস করতে পারবে? এখন রমজান মাস।
এটা দেখেন, একটু তাকাইতে হবে কি চাইতেছে এ আর 1/a। একটা জিনিস খেয়াল করেন, এ স্কয়ারকে যদি এ দ্বারা ভাগ করি কিন্তু এ হয়, আবার এটাকে যদি টোটালটাকে দেখেন, আমি কিভাবে বুঝি যে এই অঙ্কটা কি করলে হবে? দেখেন তো 0 আছে, এই সম্পূর্ণটাকে যদি এ দ্বারা ভাগ করে দিই, এদিকেও এ দ্বারা ভাগ করে দিলাম, তাই না? তাহলে কি হইতেছে, এটা কাটা গিয়ে থাকবে একটা এ, এই এ কাটা -6, আবার এটাকে এটা দ্বারা ভাগ করলে 1/a ইকুয়াল কত? 0। তার মানে কি হচ্ছে, a প্লাস 1/a ইকুয়াল কিন্তু 6। দেখেন এদিকে তাকাইতে হবে রে ভাই, কি চেয়েছে এইটা বুঝতে হবে, একটু ঘুরে ফিরে আসবে পরীক্ষায়, কি চেয়েছে ওকে দেখবো। এরপরে যেটা আছে দেখেন, এরপরে যে জিনিসটা আছে খুব মজার একটা অঙ্ক, একটু খেয়াল করে দেখেন। a প্লাস 1/a ইকুয়াল 2 দেওয়া আছে, গুড, এটা দেওয়া থাকতেই পারে। আমাদের এখানে যদি একটু সাজিয়ে লিখি, দেখেন কি আছে, a স্কয়ার প্লাস 1/a স্কয়ার, হ্যাঁ, আর এদিকে আছে প্লাস a প্লাস 1/a। সুন্দর করে একটা ব্রেকেট দিয়ে দিন, a প্লাস 1/a, এটার ভ্যালু কিন্তু 2 দেওয়া আছে। আর এইটুকু কিন্তু সূত্র ভাঙাইতে পারি, হ্যাঁ, a প্লাস b হোল স্কয়ার মাইনাস সূত্রে 2 ইন্টু a ইন্টু 1/a। এটা কার পরিবর্তে লিখলাম? এইটুকু, আর প্লাস এইটুকুর পরিবর্তে কি দেওয়া যায়? 2 দেওয়া যায়। এখন খেয়াল করে দেখেন যে ভিতরে যেটুকু আছে এইটুকুর পরিবর্তে 2 লেখা যায় না, এই যে 2 স্কয়ার, এটা কাটা -2 প্লাস 2 স্কয়ার মানে কত? 4, -2 প্লাস 2, -2 প্লাস 2 কাটা ইকুয়াল কিন্তু 4। দেখেন আমরা কিন্তু তাকাইতে হবে ভাই যে কি চেয়েছে। আমি যদি সূত্র ক্লিয়ার পারি, আবার বলতেছি সূত্র যদি ক্লিয়ার থাকে এগুলো আপনি পারবেন, ঘুরে ফিরে এই অঙ্কগুলো আসে, ঠিক আছে? এটা আমি করাই দিলাম না, করাই দিতে হবে এক্স স্কয়ার মাইনাস, এখান থেকে এক্স এর ভ্যালুটা বের করে নিতে হবে। কি হয়েছে, এটা একটু ভুল, আমাদের অঙ্কটা মনে হয় যে একটু হয়েছে, দেখি এটা ডাক কোশ্চেনটা মনে হয় যে উল্টো হয়ে গেছে। না ঠিকই আছে, এখান থেকে এক্স এর ভ্যালুটা আমাদের বের করতে হবে। আপনি যেভাবে পারেন এখান থেকে এক্স এর ভ্যালুটা আমাদের বের করতেই হবে, আর এক্স এর ভ্যালুটা বের করতে হবে কারণ এখানে পাওয়ার আছে। হ্যাঁ, এইখানে যদি লসাগু করি এক্স, তাহলে এক্স স্কয়ার প্লাস 1 ইকুয়াল কিন্তু 2। তার মানে এক্স স্কয়ার প্লাস 1 ইকুয়াল কিন্তু 2x, মানে এক্স স্কয়ার মাইনাস 2x প্লাস 1 ইকুয়াল 0। এখন কিন্তু সূত্র পড়ে এটা সরাসরি a স্কয়ার মাইনাস সূত্রে 2 ইন্টু a ইন্টু 1 প্লাস 1 স্কয়ার, দেখেন সূত্র পড়ছে না? তো x মাইনাস 1 বাই এটা হোল স্কয়ার ইকুয়াল 0। তার মানে এখান থেকে x ইকুয়াল 1। এখন এখানে x ইকুয়াল 1 বসাই দেন, এখানে x এর পরিবর্তে 1 বসান, উপরে 1, এখানে 1, 2 মাইনাস 1 প্লাস 1 কি হয়? 1। 1 এর পাওয়ার যাই হোক ভাই 1ই হবে, তাই না? তার মানে অ্যান্সার 1। 1 এর পাওয়ার যদি আপনি x এর ভ্যালু যেহেতু 1, 1 এর পাওয়ার যাই হোক অ্যান্সার তো আপনার 1ই আসবে। তার মানে এগুলা কিন্তু আপনার নিজেরই প্র্যাকটিস করতে হবে। এই যে এই সূত্রটা দেখেন, এই সূত্রটা আমাদের পারতে হবে, এই সূত্রগুলা জানা থাকলে একটু সুবিধা। 75 নম্বর সূত্রটা জানা থাকতে হবে, তাহলে এই অঙ্ক হয়ে যাবে। একটা সূত্র আমাদের আছে, যে এই সূত্রটা একটু দেখাই দিই, a প্লাস বি প্লাস সি হোল স্কয়ার ইকুয়াল এই তিনটার স্কয়ার, a স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার প্লাস 2ab প্লাস এই যে 2ab 2bc, এইভাবে মনে রাখছি 2bc 2ca প্লাস 2ca, এটাই কিন্তু সূত্র। হ্যাঁ, এখান থেকে আরেকটা কাজ আমরা করতে পারি, a স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার, এই 2টা কমন নেওয়া যায়, ab প্লাস বিসি প্লাস সি, এটা কিন্তু সূত্র বরাবর। কোনটা? a প্লাস বি প্লাস সি হোল স্কয়ার ইকুয়াল a স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার, এটা প্লাস 2 ইন্টু ab প্লাস বিসি প্লাস সি। এই ধরনের অঙ্ক আসলে জাস্ট এখানে মান বসাই দিবেন, এটা পেলাম a প্লাস বি প্লাস সি, যার যার ভ্যালু দেওয়া আছে ওগুলো বসাই দিবেন। যেমন a প্লাস বি প্লাস সি এর ভ্যালু দেওয়া আছে 6, ওকে 6 স্কয়ার, এখানে a স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার, এটার ভ্যালু আমাদের বের করতে হবে। তাহলে এইটারকে আমি x ধরে নিলাম, তাহলে আমি x স্কয়ার, এইটুকু কিন্তু x কেন ধরে নিলাম বারবার আমি এটা লিখবো না, আমার সময়ের দাম আছে। এরপর লিখছে কোনটা, এটার ভ্যালু কিন্তু দেওয়া আছে 11 ইন্টু 11। এখন দেখেন আমাদের এখান থেকে কার ভ্যালু, x এর ভ্যালু, এই টোটালটা x ধরে নিলাম, x এর ভ্যালুটা বের করতে হবে। সহজ হিসাব না, এখানে 36, তাহলে x ইকুয়াল দেখেন 36 মাইনাস 22 কত হয়? যা হয় 36 মাইনাস 22, মানে এই ধরনের অঙ্ক যে a প্লাস বি প্লাস সি, এ বি বি সি সি এ বা স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার হলে সরাসরি আমাদের কোনো কথা নাই যে আমরা এই সূত্রটার মধ্যে জাস্ট মানগুলো বসাই দেব, যার মান ভ্যালু চাই বের হয়ে যাবে। একটা সূত্র থেকে এই প্রত্যেকটা অঙ্ক করা যাবে।
অনেকের কাছে এই অঙ্কগুলো কঠিন মনে হয়। যেমন আমি পরের অঙ্কটা আছে, একটু খেয়াল করে দেখেন, আগেরটার এটা তো সেম, আগেরটার এটা সেম, তার মানে এটা আমি না করি, পরেরটা দেখি। এই যে হুবহু সেম অঙ্ক, দেখেন কয়বার আসছে। এই যে এটা দেখেন, আমি বলছি কি সূত্র কোনটা, সূত্র একটাই। এই ধরনের অঙ্ক আসলে a প্লাস বি প্লাস সি হোল স্কয়ার কি হবে, a স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার প্লাস সূত্রে 2 ইন্টু এ বি প্লাস বিসি প্লাস সি এ। ক্লিয়ার? এখন আপনি মান বসাই দেন, কার কার ভ্যালু দেওয়া আছে, এটা দেওয়া আছে 5 স্কয়ার, a স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার, এটার ভ্যালু দেওয়া আছে 9, 2 ইন্টু দেখেন এ বি প্লাস বিসি প্লাস সি এ, এইটুকুর ভ্যালু আমাদের বের করতে বলতেছে, এইটুকু আমরা এক্স ধরে নিলাম আমাদের সুবিধা, এটা সুবিধার জন্য। এখানে কিন্তু 25, এখানে কত আছে 9 প্লাস এই যে 2x, আমরা কিন্তু x এর এই যে এইটুকু কিন্তু আমরা x ধরে নিয়েছি। হ্যাঁ, মানে বারবার আমরা এটা লিখবো না, এইটা হচ্ছে মেইন কথা। তার মানে এখানে কি হচ্ছে 2x ইকুয়াল দেখেন 25 মাইনাস 9, বা x ইকুয়াল কত হবে 25 থেকে 16 বা কত 2 ইকুয়াল কিন্তু i 8। আমি বারবার বলতেছি এই অঙ্ক আসলে সবসময় এই সূত্রটা লিখে ফেলবেন, এক্সট্রা আপনার কোনো কিছু করতে হবে না, জাস্ট এই সূত্রটা লিখে ফেলবেন। এই ধরনের a প্লাস বি প্লাস সি তিনটা টার্ম থাকলে, a স্কয়ার বি স্কয়ার সি স্কয়ার এ বি বি সি সি এ থাকলে এই সূত্রটাই আপনি লিখে ফেলবেন। এই যে একটা অঙ্ক আছে দেখেন, একই একই না, করতে পারবেন একই সূত্র, যে সূত্র কথা বললাম ওই সূত্রটা লিখে নিলেই হবে। এখানে কি আছে, এখানে আপনি যদি দেখেন যে আপনাকে বুঝতে হবে যে আসলে কি আছে, a প্লাস বি প্লাস সি, এ মানে এটা, বি মানে এটা, সি মানে এটা, এই যে a প্লাস বি প্লাস সি, এই যে হোল স্কয়ার। সূত্রটা আপনি লিখবেন কি, a স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার মানে এটা। এইখানে দেখেন প্লাস সূত্র 2 ইন্টু এ বি, 2ab, এই দুইটার গুণফল ab। দেখেন এ বি বিসি, বিসি মানে কত, এই যে এটা, এটাকে প্লাস এটাকে মাইনাস, তার মানে মাইনাস ওয়াই জেড। এরপরে কি হবে, যেহেতু জেডটা মাইনাস, হ্যাঁ মাইনাস জেড এক্স। এইখানে আপনার এইভাবে কিন্তু অঙ্কটা আপনি করতে পারেন সেম নিয়মে। এইখানে মনে হয় যে একটু আমাদের এই সূত্র দিয়ে আমাদের করতে হবে। ঠিক আছে, এগুলা কিন্তু করতে পারবেন, একই সূত্র, সবকিছু সেম, না হলে পরের দিন দেখাবো। এখন আসেন এই যে একই নিয়ম থেকে দেখেন কতগুলো ম্যাথ আছে না, এগুলা সমাধান করবেন। এখন টাইপ 9 এসে আজকে শেষ করব। এ কিউব প্লাস বি কিউবের উৎপাদকের সূত্র কোনটা, এ প্লাস বি স্কয়ার মাইনাস এ বি প্লাস বি স্কয়ার। এটা আমি তো তেমন কিছু করব না, এগুলো আপনি দেখে নেবেন সহজ যেগুলা। এ প্লাস বি সমান 4 হলে দেখেন এটার ভ্যালু কত, এ প্লাস বি সমান 4 হলে কি স্যার এই অধ্যায় শেষ করতে কি এত দিন লাগবে? বাইরে ভাই, আমার কি করার, আপনারা যদি চান আমি তো একদিনে আরো, মানে যদি আরেক ক্লাসে শেষ হয়ে যাবে, আরেকটা ক্লাসে এটা শেষ হয়ে যাবে। এটা অবশ্য অনেক বড় অধ্যায়, দেখেন কতগুলা পেজ, সবচেয়ে বড় অধ্যায় মনে হয় এইটাই। এর মধ্যে এরপরের গুলা এত নাই, এরপরের গুলা কিন্তু খুব দ্রুত শেষ করতে পারবেন সব মিলে। এখন শুধু আসেন যে a প্লাস বি এর ভ্যালু দেওয়া আছে 4, তার মানে 4 কিউব, 4 কিউব মানে কত হিসাব করে বের করে বসাই দেন। এগুলা কিছু অঙ্ক না। এখানেও দেখেন a প্লাস বি সমান এইটা হলে a বি সমান 2 হয়, a কিউব প্লাস বি কিউব, যার সূত্র পারলে কিন্তু অ্যান্সারটা চলে আসবে। কয় নম্বর, 80 নম্বরটা পারবেন কিনা দেখেন, একটু আগে রাখেন। হ্যাঁ, এটা সূত্রটা একটু আগে কিন্তু আমি বসে দিয়েছি, a কিউব প্লাস বি কিউবের সূত্র কত, এটা সূত্র কি a প্লাস বি হোল কিউব। এখানে কি হবে মাইনাস 3ab না, এখানে যদি প্লাস হয়ে যায় মাঝখানে কিন্তু মাইনাস চলে আসে। ঠিক আছে, মাইনাস 3ab ইন্টু a প্লাস বি। এখন জাস্ট ভ্যালু বসান ভাই, এই 3 আর এটা 3 কিউব মাইনাস 3 ইন্টু 2 ইন্টু 3, যা আসে অ্যান্সার। এগুলো আপনি নিজের মতো করে করবেন, 81। যেখানে অনেকগুলো আছে নিজের মতো করে। এরপর আছে a কিউব মাইনাস বি কিউব, এ বি এর ভ্যালু কত। এখানে দেখেন যে a কিউব মাইনাস বি কিউব ইকুয়াল কিন্তু 513 দেওয়া আছে। এখন এইখানে সূত্র বানাতে পারি না, a মাইনাস বি হোল কিউব প্লাস 3ab ইন্টু a মাইনাস বি ইকুয়াল 513। এখন বসাই দেন, এগুলো তো সহজ অঙ্ক। a মাইনাস বি কিউব, a মাইনাস বি এর মান কত 3 কিউব প্লাস 3 ইন্টু a বি এর ভ্যালু তো আমাদের বের করতে হবে, ইন্টু a মাইনাস বি, a মাইনাস বি মানে কত 3 ইকুয়াল কিন্তু 513।
এখন দেখেন 27, আর এখানে কিন্তু 9ab ইকুয়াল 513। এখন এখান থেকে ক্যালকুলেশন করে বের করে আন। কালকে ক্লাস 12টায়, দুপুর 12টায়, কালকে আমি রুটিনই দিয়ে দিব, প্রতিদিন আমাকে জিজ্ঞাসা করতে হবে না। আপনাদের একটা সমস্যা, আমাদের একটা সমস্যা। এই যে একই অঙ্ক দেখেন, x প্লাস ওয়াই যদি এটা হয়, x স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার হলে x কিউব প্লাস ওয়াই কিউবের ভ্যালু কত? x কিউব প্লাস ওয়াই কিউবের। এখন দেখেন যে x কিউব প্লাস ওয়াই কিউব সূত্রটা আসে কি এখান থেকে, a প্লাস বি হোল কিউব মাইনাস 3ab ইন্টু a প্লাস বি। একটু খেয়াল করে দেখেন, a প্লাস বি এর ভ্যালুটা আমরা জানি, কিন্তু ab এর ভ্যালুটা আমরা জানি না, তাহলে তো হবে না, আমাদের ab এর ভ্যালুটা বের করতে হবে। এই সূত্র থেকে দেখেন, এই সূত্র থেকে আমাদের কি আসে, এই সূত্রটা থেকে a প্লাস বি কি আসে, হোল স্কয়ার মাইনাস 2ab, তাই আসে না? এখান থেকে কিন্তু ab এর ভ্যালুটা বের করব, এটা মানে কত 4 বসাই দিলাম, আর a প্লাস বি মানে হচ্ছে 2 স্কয়ার মাইনাস 2x। আপনার একটু অঙ্কের ভিতরেই সব দেওয়া আছে, এখানে 4, এটা যদি এই সাইডে নিয়ে আসি মাইনাস 2xy ইকুয়াল 0, তার মানে xy এর ভ্যালু কিন্তু টোটালি 0 হয়ে যাচ্ছে, x ইন্টু ওয়াই। তার মানে এখানে কত হচ্ছে, x প্লাস ওয়াই এর ভ্যালু 2, এই যে 2 কিউব মাইনাস 3 ইন্টু, এটা যেহেতু 0 হয়ে গেছে সবই কিন্তু 0 হয়ে যাবে, এখানে আপনার যাই থাকবে, তার মানে 8 হলো। ক্লিয়ার এগুলা? আপনাকে প্র্যাকটিস করতে হবে, প্র্যাকটিস করলে সব অঙ্কই সহজ। আপনি প্র্যাকটিস করবেন না যে এইটা কিন্তু একই অঙ্ক, জাস্ট মাইনাস দিয়ে আছে 83, হ্যাঁ এটাও সেম অঙ্ক, জাস্ট এখানে মান বসাবেন, সূত্র বসাবেন, এখানে 84, এই 85 একই, a প্লাস বি, এটা করাই দিই। হ্যাঁ সবগুলো যদি স্কিপ করে দেয়, এইটুকু সূত্র ফেলান, a প্লাস বি হোল কিউব মাইনাস 3 ইন্টু এ বি প্লাস a প্লাস বি, আর এইদিকে কিন্তু প্লাস 3abc, কিছুই না, কিন্তু এইটুকু খালি আমি সূত্র ফেলছি, দেখেন এইটুকুর পরিবর্তে এইটুকু আসছে। এখন a প্লাস বি হোল কিউব মানে কত, c কিউব মাইনাস 3 ইন্টু ab থাকুক, এইটুকুর ভ্যালু কত দেখেন c, হ্যাঁ এইটুকুর পরিবর্তে কিন্তু c বসালাম, প্লাস 3abc। এখন দেখেন তো এখানে c কিউব, এই 3abc কাটা মাইনাস 0 মানে c কিউব। এগুলা প্র্যাকটিস করলে আপনি পারবেন, একই অঙ্ক, জাস্ট এখান থেকে আপনি কি করবেন আমি বুঝিয়ে দিই, a প্লাস বি এর ভ্যালুটা বের করে নেবেন, a প্লাস বি, ওইখানে কি ছিল a প্লাস বি সমান c ছিল না, এইখান থেকে a প্লাস বি এর ভ্যালু যদি বের করে নেন মাইনাস c, আর বাকি সব আগেরটার মতোই হবো সেম, আগেরটার মতো কি a প্লাস a কিউব প্লাস বি কিউবের সূত্রটা ভাঙবেন, আর কিছু না, একই অঙ্ক। এটা এটা কোন সূত্রে, এই যে a প্লাস বি প্লাস c আছে, খেয়াল করে দেখেন a প্লাস বি প্লাস c এক্স ওয়াই জেড আছে, এই ঝগড়া করা যাবে না, হ্যাঁ একজনের কমেন্টে আরেকজনে আমরা ঝগড়া না করি, এটা হবে সবচেয়ে বেটার। ঝগড়া করা আসলেও স্বাস্থ্যের জন্য ক্ষতি, সবকিছুর জন্য, মান সম্মানের জন্য ক্ষতি। দেখেন এটা আমি করাই দিই, হ্যাঁ এটা কয়েকটা সিস্টেমে করা যায় অঙ্কটা, তবে সবচেয়ে সহজ পদ্ধতি যেটা, ওইটা যদি আমি করি, একটু খেয়াল করেন কত সহজে করা যায়। এখান থেকে দেখেন a কিউব বি কিউব জেড কিউব, তাই না, এক্স প্লাস ওয়াই প্লাস জেড ইকুয়াল 0 দেওয়া আছে, একটু খেয়াল করে দেখবেন। এই যে এক্স প্লাস ওয়াই কিউব, আর এইটা এই সাইডে দিয়ে মাইনাস জেড কিউব, আমাদের কিন্তু লাগবে a কিউব প্লাস এক্স কিউব ওয়াই কিউব জেড কিউব, আমি কিন্তু এখান থেকে পেয়ে যাব। এটা যে সূত্রে ভাঙেন কি, এটা সূত্রে ভাঙলে কি a কিউব প্লাস 3a স্কয়ার বি প্লাস বি কিউব প্লাস 3ab স্কয়ার, তাই না, এই সূত্রটা কি হয়, a কিউব প্লাস বি কিউব প্লাস কি হয় 3a স্কয়ার বি 3ab ইন্টু a প্লাস বি, কোনটুকুর সূত্র, এইটুকুর সূত্র, আর এইদিকে তো মাইনাস জেড কিউব। এখন দেখেন তো আমাদের কি কি দরকার, একটু খেয়াল করলে কিন্তু হয়ে যাবে, আমাদের এক্স কিউব দরকার, ওয়াই কিউব দরকার, এটা যদি এই সাইডে নিয়ে আসেন জেড কিউব ইকুয়াল কত আছে, এই সাইডে কি থাকে এক্স প্লাস ওয়াই, তো এক্স প্লাস ওয়াই এর পরিবর্তে আমরা কি লিখছিলাম এক্স প্লাস ওয়াই, এদিকে দেখেন এক্স প্লাস ওয়াই প্লাস জেড ইকুয়াল 0 হলে এক্স প্লাস ওয়াই ইকুয়াল মাইনাস জেড, মানে এইটার পরিবর্তে কিন্তু মাইনাস জেড আমরা লিখতে পারি, এইটা এই টোটালটার পরিবর্তে, তাহলে মানে এই দিকে আসলে 3xyz, তাই হয়েছে না। এখন আমাদের তো এই সাইডে একটা 3 লাগবে, এই সাইডে একটা 3 দ্বারা ভাগ করে দেন, এই সাইডে একটা 3 দ্বারা ভাগ করে দেন, তাহলে কত হচ্ছে দেখেন
1/3 a কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব ইকুয়াল কত এক্স ওয়াই জেড। সহজ হিসাব এই পর্যন্ত করেন আজকের মতো 27। আগামীকাল 12টায় ক্লাস, এটা আমি দিয়ে দিব। এরপর অঙ্কগুলো সহজ, কালকে শেষ করে দিব এই অধ্যায়, কালকেই শেষ করে দিব এই অধ্যায়টা। হ্যাঁ, এরপরে যে অধ্যায় অঙ্কগুলো থাকবে ওগুলো সহজ, কারণ টাইপ 10-এ বেশি অঙ্ক নেই, শেষ। এরপর উৎপাদক বিশ্লেষণ টোটাল 2টা ক্লাস নেব নাকি একটা ক্লাসে শেষ করব? উৎপাদক বিশ্লেষণে 2টা ক্লাস হবে। হ্যাঁ, তারপরে সরল অধিকার বেশি লাগবে না, 1 সপ্তাহ ক্লাস নিলে আপনাদের বীজগণিত শেষ হয়ে যাবে। 1 সপ্তাহ, ঠিক আছে? 1 সপ্তাহ ক্লাস নিলে প্রায় বীজগণিত শেষের দিকে চলে যাবে। সো এত টেনশনের কিছু নাই, শেষ হবে কিনা। হ্যাঁ, একটু প্র্যাকটিস করেন, একটু প্র্যাকটিস করলে দেখেন যে অঙ্কগুলো করলাম মুখে মুখে করা যায় যদি প্র্যাকটিস করেন। সবাই আমার জন্য দোয়া করবেন। ইনশাল্লাহ আগামীকাল 12টায় ক্লাস, আমি রুটিনে বলে দেব। আল্লাহ হাফেজ।